তো এইভাবে ওরা সিদ্ধান্ত নিল যে কোরআন পড়তে লাগলেই তোমরা সেখানে বাজে কথা, তালি বাজানো, শীষ দেওয়া এবং যারা কোরআন তেলাওয়াত করে তাদের কানের মধ্যে দিয়ে শীষ দেওয়া, এই ধরনের কাজ তারা করত। এই ঘটনার কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন যে জোহর এবং আসরের নামাজ, এই দুইটা দিনের নামাজ, এই নামাজে স্পষ্ট কেরাত পড়া যাবে না। এই দুই রাকাতে, এই দুই ওয়াক্তে স্পষ্ট কেরাত পড়লে ওরা বিঘ্ন সৃষ্টি করবে। কাজে এই দুই ওয়াক্তে জোহর এবং আসরে কেরাত চুপে চুপে পড়বেন। আর মাগরিবের সময় তো ওরা সবাই বাড়ি ঢোকে, ফজরের সময় তো কেউ ঘুম থেকে ওঠে না, আর বাকি নামাজ তো রাত্রেই হলো। এই দুই ওয়াক্ত নামাজ, এই দুই ওয়াক্ত নামাজের কেরাতকে ধীর গতিতে মানে নিজ কানে শুনে পড়তে হবে। এখন আপনারা অত্যন্ত দুঃখের সহিত বলছি, আমাদের সমাজে কিন্তু কোরআন ঠেকানোর জন্য বহুত চেষ্টা চলছে। কোরআনকে ঠেকাও, প্রকাশ্যে না, অত্যন্ত গোপনে, অত্যন্ত কৌশলে, বিভিন্ন রকমের ছলে বলে কৌশলে কোরআনকে ঠেকানোর জন্য কিন্তু ভীষণভাবে খুব গভীর ষড়যন্ত্রের সহিত কাজ চলছে। এটা যারা কোরআন নিয়ে গবেষণা করেন, চিন্তাভাবনা করেন, তারা বুঝতে পারবেন যে কোরআন নিয়ে আসলে ষড়যন্ত্র চলছে, যে কোরআন থেকে মানুষকে কীভাবে দূরে সরানো যায়। এভাবে এক একটা ধারায় এরা কাজ করছে। কোরআন দ্বারা কিছু হয় না, কোরআনে কিছু পাওয়া যায় না, এ সমস্ত বড় বড় বক্তাদের মুখ থেকে এ সমস্ত কথা বাইর হয়। কোরআন থেকে পাওয়া যায় না তো কোথায় পাওয়া যায়? আল্লাহ বলে সব কিছু আমি কোরআনে দিয়েছি, আর দেশের বড় বড় বক্তারা কোরআন থেকে কিছু পাবেন না। কি কথা? তাহলে এই সারা দেশে আলেম সমাজদেরকে নিয়ে ইসলামের শত্রুরা একটা প্ল্যান করেছে যে মানুষকে কোরআন থেকে দূরে রাখো। কোরআন থেকে দূরে রাখতে পারলেই তোমরা জয়যুক্ত হতে পারবে, আর কোরআন যদি এদের মধ্যে ঢোকে তো এদের সাথে আর তোমরা কোনোদিন পারবে না। এই কোরআন নিয়েই হলো সমস্যা। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা হামিম আস-সাজদা এর 26 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এবং বলল কাফেররা, লা তাসমাউ লিহাযাল কোরআন, যে তোমরা এই কোরআন শুনবে না, ওয়ালগাউ ফিহি, এবং তোমরা কোরআনের মধ্যে বাজে কথা মিশ্রিত করে দাও, লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তাহলেই তোমরা জয়যুক্ত হতে পারবে। তো এর আগে আমরা যে কুরাইশদের নেতাদের সাথে আল্লাহ রসুলের আলাপ, তাই শুরু হয়ে গেছে না আগে। এখন ওরা যে এই কথা বলল, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শুনবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা এর মধ্যে বাজে কথা মিশ্রিত করে দাও, তাহলেই তোমরা জয়যুক্ত হতে পারবে। এখন এই বাজে কথা মানে কোরআন আওয়াজ শুনলে ওরা বাজে কথা এমনভাবে বলবে যে ওই বাজে কথা কোরআনে মিশিয়ে যাবে। তো এইভাবে ওরা সিদ্ধান্ত নিল যে কোরআন পড়তে লাগলেই তোমরা সেখানে বাজে কথা, তালি বাজানো, শীষ দেওয়া এবং যারা কোরআন তেলাওয়াত করে তাদের কানের মধ্যে দিয়ে শীষ দেওয়া, এই ধরনের কাজ তারা করত। এই ঘটনার কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন যে জোহর এবং আসরের নামাজ, এই দুইটা দিনের নামাজ, এই নামাজে স্পষ্ট কেরাত পড়া যাবে না। এই দুই রাকাতে, এই দুই ওয়াক্তে স্পষ্ট কেরাত পড়লে ওরা বিঘ্ন সৃষ্টি করবে। কাজে এই দুই ওয়াক্তে জোহর এবং আসরে কেরাত চুপে চুপে পড়বে। আর মাগরিবের সময় তো ওরা সবাই বাড়ি ঢোকে, ফজরের সময় তো কেউ ঘুম থেকে ওঠে না, আর বাকি নামাজ তো রাত্রেই হলো। এই দুই ওয়াক্ত নামাজ, এই দুই ওয়াক্ত নামাজের কেরাতকে ধীর গতিতে মানে নিজ কানে শুনে পড়তে হবে। জেহেরি এবং খফি, জেহেরি হলো যেটা স্পষ্ট আমরা কথা বলছি, এটা জাহেরি কথা, আর খফি হলো যে নিজ কানে নিজে যেন শুনতে পান। আপনি কি বলছেন নিজ কানে নিজে শুনতে পান। আপনি নিজ কানে নিজে যদি শুনতে না পান, তো
তাহলে একটা ফেরেশতাও শুনতে পাবে না এবং লিখতে পারবে না। এই জন্য ইসমাউ নাফসিহি, অর্থাৎ নিজকে শোনাতে হবে, এভাবে আর পাঠ করবেন। তো ওদের পরিকল্পনাগুলো তো আপনি জানলেন যে উতবা বিন রবিয়া কী পরিকল্পনা গ্রহণ করছিল, যে তোমার দাম্পত্য জীবনে অসুস্থতা, অথবা তুমি সম্পদ চাও, তুমি নেতৃত্ব চাও না, তোমার রোগ ব্যাধি হয়েছে। তো শেষ পর্যন্ত আল্লাহ রসুল যখন কোরআনের ওই আয়াত পর্যন্ত পড়লেন, তখন আঙ্গুল উঠিয়ে বলল যে খবরদার তুমি আর তেলাওয়াত করো না, আমি সহ্য করতে পারছি না। তো এখানে এই ঘটনায় আরও একটা ঘটনা আসে যে আল্লাহ রসুল অসুস্থ কিনা তাকে চিকিৎসা করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছিল। তারা ইয়ামান থেকে একজন ডাক্তার এনেছিল, এই ডাক্তারের নাম জেমাত আজদি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, উনি আজ গোত্রের লোক ইয়ামানের। এই আজ গোত্রের এক লোক জেমাত আজদি, তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হলো। আল্লাহ রসুলকে দেখাই দিয়া বলে যে এই আমাদের রুগী, মানে আবল তাবল কথা বলে, আমাদের ধর্মের বিপক্ষে কথা বলে, একে আপনারা চিকিৎসা করেন। তো জেমাত আজদি হুজুরের কাছে গেলেন, যে বললেন যে ভাই আপনার কি পাগল, আপনাকে আমি চিকিৎসা করার জন্য আসছি। আল্লাহ রসুল বলেন যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনার সাথে আমার সাথে কথা বিনিময় হোক, তারপর আপনি চিকিৎসা করবেন। তখন ওই জেমাত আজদি আল্লাহ রসুলকে কথা বলার জন্য বললেন। আল্লাহ রসুল নাহমাদু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরু, যে আমরা খুতবাটা দেই, এই খুতবাটা আল্লাহ রসুল দিলেন। জেমাত আজদি এই খুতবাটা শুনে এমনভাবে তিনি মোহিত হলেন, তিনি বললেন যে এরকম সুন্দর কথা আমি তো কোনোদিনই শুনতে পাইনি, এই খুতবাটা আপনি আবার পড়েন। তো জেমাত আজদি শোনার জন্য আগ্রহ, আল্লাহ রসুল এই খুতবাটা আবার পড়লেন। দ্বিতীয়বার পড়ার পরে জেমাত আজদি বলে যে আপনি কীভাবে একজন মানুষকে মুসলমান বানান, আমাকে মুসলমান বানান, আমি মুসলমান হয়ে যাব। তখন এই জেমাত আজদি ইসলাম গ্রহণ করল। তো এই কথার প্রেক্ষিতে আবু জাহেল বলল যে আমাদের কোনো উপায় নাই যদি কোরআনকে আমরা না ঠেকাইতে পারি। কোরআনকে ঠেকাইতে পারলে আমরা জিততে পারবো, আর কোরআন যদি চালু থাকে তাহলে আমরা জিততে পারবো না কোনো দিন। এখন আপনারা অত্যন্ত দুঃখের সহিত বলছি, আমাদের সমাজে কিন্তু কোরআন ঠেকানোর জন্য বহুত চেষ্টা চলছে। কোরআনকে ঠেকাও, প্রকাশ্যে না, অত্যন্ত গোপনে, অত্যন্ত কৌশলে, বিভিন্ন রকমের ছলে বলে কৌশলে কোরআনকে ঠেকানোর জন্য কিন্তু ভীষণভাবে খুব গভীর ষড়যন্ত্রের সহিত কাজ চলছে। এটা যারা কোরআন নিয়ে গবেষণা করেন, চিন্তাভাবনা করেন, তারা বুঝতে পারবেন যে কোরআন নিয়ে আসলে ষড়যন্ত্র চলছে, যে কোরআন থেকে মানুষকে কীভাবে দূরে সরানো যায়। এভাবে এক একটা ধারায় এরা কাজ করছে। তো কাফেরদের সিদ্ধান্ত যে লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা এর মধ্যে বাজে কথা বলবে যাতে তোমরা জয়যুক্ত হতে পারো। আল্লাহ বলেন ফালা নুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, আমি স্বাদ গ্রহণ করাবো কাফেরদেরকে কঠিন শাস্তির স্বাদ। ওয়ালা নাযিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন, এবং অবশ্যই আমি শাস্তি দেবো তাদেরকে ওই অশুভ কাজের, আল্লাযী কানু ইয়ামালুন, যে অশুভ কাজগুলি তারা করতেছিল, এর শাস্তি আমি তাদেরকে দিব। যালিকা জাযাউ আদাইল্লাহিন নার, এই শাস্তি আল্লাহর দুশমনদের, আন্নার আগুন, আল্লাহর দুশমনদের এই শাস্তি হলো আগুন, আগুনে তাদেরকে পোড়ানো হবে। লাহুম ফিহা দারুল খুলদ, আগুনের মধ্যে তাদের হবে চিরস্থায়ী বাসস্থান। জাযাম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, ইহা বিনিময় হওয়ার, যে তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করতেছিল, এই আয়াতগুলিকে অস্বীকার করার বিনিময়ে তাদের জন্য জাহান্নাম। আল্লাহর কোরআনের সব কথা সহজ, কিন্তু আমরা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে আমরা অন্যদিকে আগে যাচ্ছি। এইটা হলো আমাদের মূল, মানে কোরআন থেকে বিচ্যুত করার জন্য বিভিন্ন একটা লক্ষ্য নিয়ে মানুষ কাজ করছে, যাতে কোরআন মানুষ না শোনে। কোরআন দ্বারা কিছু হয় না, কোরআনে কিছু পাওয়া যায় না, এ সমস্ত বড় বড় বক্তাদের মুখ থেকে এ সমস্ত কথা বাইর হয়। কোরআন থেকে পাওয়া যায় না তো কোথায় পাওয়া যায়? আল্লাহ বলে সব কিছু আমি কোরআনে দিয়েছি, আর দেশের বড় বড় বক্তারা কোরআন থেকে কিছু পাবেন না। কি কথা? তাহলে এই সারা দেশে আলেম সমাজদেরকে নিয়ে ইসলামের শত্রুরা একটা প্ল্যান করেছে যে মানুষকে কোরআন থেকে দূরে রাখো।
কোরআন থেকে দূরে রাখতে পারলেই তোমরা জয়যুক্ত হতে পারবে। আর কোরআন যদি এদের মধ্যে ঢোকে তো এদের সাথে আর তোমরা কোনোদিন পারবে না। এই কোরআন নিয়েই হলো সমস্যা। যালিকা জাযাউ আযাল্লানা লাহুম ফি দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। ইহা ওই সমস্ত কাজেরই বিনিময় যে কাজগুলি তারা করছে, অর্থাৎ কোরআনকে অস্বীকার করতেছিল, তার বিনিময়ে তাদেরকে এই শাস্তি আল্লাহ দিবেন। ওয়াকাল আল্লাযীনা কাফারু, অথবা বলবে কাফেররা, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওয়াকাল আল্লাযীনা কাফারু, অথবা বলবে কাফেররা, এই কালা মানে অতি, কিন্তু মাঝি শিখে অতীত মানে হয়ে গেছে বলছে, এটা অবশ্যই বলবে, এটা করে তাহাক্কুকুল ওয়াকূ, যেটা অবশ্যই হবে, এটাকে আল্লাহ তাআলা অতীত শিখা দিয়া অতীত শব্দ দ্বারা উচ্চারণ করেন যাতে বোঝা যায় এটা হয়েই গেছে, মানে এটা অবশ্যই হবে। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলবে, রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযাইনি, আমাদেরকে ওই দুজনকে দেখান, আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন ও ইনসান হতে যারা দুজন আমাদেরকে পথভ্রষ্ট করছে, জিন থেকে একজন, মানুষ থেকে একজন, এই দুই শয়তান, জিন শয়তান মানুষ শয়তান, মানে জিন্নাত ওয়ান নাস, শয়তান হলো একজোড়া, জিন শয়তান মানুষ শয়তান, কোরআনে আল্লাহ বলেছেন এই একজোড়া শয়তান জিন এবং মানুষ এরা আমাদেরকে নষ্ট করছে, এদেরকে আমাদেরকে দেখান, আমরা কি করব, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে স্থান দিব, তাদেরকে আমরা পায়ের নিচে রাখবো, আর তারপর আমরা তাদের উপরে দাঁড়াবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে এরা হতে পারে আমাদের নিচে অবস্থানকারী। এভাবে তাদেরকে আমরা পায়ের নিচে রাইখে দাঁড়াইয়া আমরা দেখে একটু উপরে থাকলে একটু আযাবটা কম লাগে না, এভাবে কাফেররা বলবে। এই কথাগুলো সবই তো হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর স্থির থাকে, আমাদের রব আল্লাহ এই কথা বলার পর স্থির থাকে, আর ডান বাম নড়াচড়া নাই, বিপদ আপদ সুখ দুঃখ হাসি কান্না যা কিছু সব কিছুর মূলে আল্লাহ, এই আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে তারা ঝুঁকবে না। আচ্ছা, এভাবে যদি হয় রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তারপর স্থির থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন তাদের উপরে ফেরেশতা অবতরণ করে, আমার হুকুমে তাদের উপরে ফেরেশতা অবতরণ করে, কি করিয়া, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যে খবরদার তোমরা ভয় করবে না, দুশ্চিন্তা করবে না, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যে জান্নাত তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাতের প্রতিশ্রুতির জন্য তোমরা অপেক্ষা করো, তোমরা জান্নাত পাবে ইনশাআল্লাহ। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের সাথী দুনিয়ায় এবং আখিরাতে, দুনিয়ায় তোমাদের আমরা সাথী ছিলাম, আখিরাতে তোমাদের সাথী থাকবো, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে না যাওয়া পর্যন্ত আমরা তোমাদের থেকে পৃথক হব না, আমরা তোমাদের সাথেই থাকবো। এই ফেরেশতাদের উক্তি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং তোমাদের জন্য ওই জান্নাতে রয়েছে এমন কিছু যা তোমাদের মন চায়, তোমার মন কি চায়, মন যা চায় তাই তুমি সেখানে পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং সেখানে তোমরা ওই সব কিছু পাবে যা তোমরা দাবি করবে, যা তোমরা চাহিদা করবে, কামনা করবে, তোমাদের সব দাবি সেখানে মেটানো হবে। নুজুলাম মিন গফুরুর রহিম, এবং এটা হবে মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে, যিনি ক্ষমাশীল এবং দয়াময়, তার পক্ষ থেকে এই মেহমানদারি তোমাদেরকে আল্লাহ তাআলা পৌঁছে দেবেন। এই খবরটা বলবে কারা? ফেরেশতারা এই খবরটা বান্দাকে হাসরের ময়দানে বলবে। ওমান হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, কে উত্তম কথার দিক হতে, ওমান হাসানু কাওলান, কে উত্তম কথার দিক থেকে, মিম্মান ওই ব্যক্তি সে, দাআ ইলাল্লাহ যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ও আমিলা সালিহান এবং নিজে ভালো কাজ করে, অকাল এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এখন দেখেন সর্বোত্তম মানুষকে, ওমান হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ,
কে সর্বোত্তম কথার দিক থেকে? ওই ব্যক্তি সে যে আল্লাহর পথে মানুষকে ডাকে ও আমেলা সরান এবং নিজে ভালো কাজ করে, অকল ইন্ডিয়ান মুসলিমিন, এবং বলে যে আমি মুসলমানদের একজন। এই কথা যে বলে, এই কাজ যে করে, তার সাথে ভালো মানুষ সমাজে আর কেউ হতে পারে না। লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, সমান নয় ন্যাক কাজ এবং সাইয়্যা খারাপ কাজ, ভালো কাজ মন্দ কাজ, ন্যাক আমল বদ আমল, দুইটা জিনিস সমান নয়। ইদফা বিল্লাতি হাসান, প্রতিহত করুন উহার দ্বারা যা উত্তম। অর্থাৎ খারাপের জবাব আপনি ভালো কথার দ্বারা দিবেন, খারাপের জবাব খারাপ দ্বারা দেওয়া যাবে না। আচ্ছা, যদি আপনি এটা করতে পারেন যে একজনে আপনাকে খারাপ বলছে, তার বিনিময়ে আপনি তাকে ভালো কথা বলছেন, তাকে মন্দ আপনি বলেন নাই, তাহলে দেখা যাবে ফায়দাল্লাদি বাইনাকা বাইনু আদাওয়াতুন কান্না ওয়ালিউন হামিন, অতঃপর যার সাথে আপনার সাথে ছিল শত্রুতা, ফায়দাল্লাদি বাইনাকা বাইনু আদাওয়াতুন, অথবা যার মধ্যে আপনার মধ্যে শত্রুতা ছিল, কান্না ওয়ালিউন হামিম, সে হবে আপনার জন্য বিশুদ্ধ বন্ধু। এরকম ব্যবহার যদি আপনি করতে পারেন, তা আপনার শত্রু আপনার বিশুদ্ধ বন্ধুতে পরিণত হবে। আপনার শত্রু আপনাকে তুচ্ছ করে, ব্যঙ্গ করে, স্যাটারাইজ করে কথা বললেও আপনি তার জবাব কিছু দিলেন না, সুন্দরভাবে তাকে জবাব দিলেন। এইভাবে একাধিকবার যদি আপনি করতে থাকেন, তো ওই লোকটার মনটা ফিরিয়ে দেওয়ার মালিক তো আল্লাহ। এ কথা বলছেন আল্লাহ, আল্লাহ যখন বলছেন তা আল্লাহ এটা করে দিবেন। এই খারাপ মনের মানুষকে আল্লাহ তাআলা ভালো করে দিবেন, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলেন আমায়ু লক্ষ্য হয় ইল্লাল্লাযিনা সাবরু, কেউ অর্জন করতে পারে না ইহা ধৈর্যশীল ছাড়া। নেহে ধৈর্যশীল মানুষেরা এটা অবলম্বন করতে পারে। আপনাকে একটা লোককে গালি দেবে অকথ্য ভাষায়, আপনি কোনো কথার জবাব দিবেন না, এটা খুব কম লোকেই পারে। আল্লাহ বলেন এটা ভাগ্যবান মানুষেরা এটা কেউ করতে পারে না। আমায়ু লক্ষ্য হয় ইল্লাযু হাজুন আজিম, এবং অর্জন করতে পারে না এই অভ্যাস ইল্লাযু হাজুন আজিম, বড় ভাগ্যবান। হাজুন আজিম বড় অংশ, বড় ভাগ্যবান মানুষেরা এই ধরনের চরিত্রকে অর্জন করতে পারে না, যে আপনি কখনো কাউকে খারাপ কথা বলবেন না। এই কথা ভালো বলার ব্যাপারে কোরআনে আরও অনেক আয়াত আছে। এই সূরা আহজাবের মধ্যে আছে যে আপনি কুলু কাওলান সাদিদা, আল্লাহ বলছে তোমরা সুন্দর কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমল দুরুস্ত করে দেবেন। কুলু কাওলান সাদিদা, তোমরা ভালো কথা বলো, উত্তম কথা বলো, সুন্দর কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে তোমাদের আমল দুরুস্ত করে দেবেন। কত বড় কথা! আমল দুরুস্ত হয়ে যাওয়ার মানেই তো জান্নাতের উপযুক্ত হয়ে যাওয়া একটা মানুষ। এখানে আল্লাহ বলছেন কুলু কাওলান সাদিদা, তোমরা ভালো কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল আল্লাহ তাআলা সুন্দর করে দেবেন। তো এই ভালো কথা বলার মানুষ সমাজে খুব কমই আপনি পাবেন। তো এই জন্য আপনাকে মানুষ যাই মন্দ বলুক, আপনি কখনো মন্দের জবাব মন্দ দিয়ে দিতে পারবেন না, মন্দের জবাব দিতে হবে ভালো কথা দ্বারা। এটা আল্লাহ কোরআনে এখানে বলে দিয়েছেন। আমায়ুল্লাহ খাইল্লাজু হাজুন আজিম, অর্জন করতে পারে না এই চরিত্র, এই গুণ, বড় ভাগ্যবান ছাড়া আর কেহ। ওয়াম্মাইয়ান জাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু আস-সামিউল আলিম, এবং যখন আপনাকে শয়তান অসহসা দেয়, নাজগুন মানে ভিতরে অন্তরে অসহসা দেওয়া, মনে অসহসা দেয়, তো ফাস্তাইজ বিল্লাহ, তখন আপনি আল্লাহর আশ্রয় কামনা করেন, আপনি আউযুবিল্লাহ পড়েন, ইন্নাহু আস-সামিউল আলিম, আল্লাহ তাআলা সব কিছু শ্রবণ করেন, সব কিছু জানেন। কাজে আপনার অন্তরে শয়তানে অসহসা দিয়েছে এটা আল্লাহ জানেন, আপনি আল্লাহর আশ্রয় কামনা করেন, আউযুবিল্লাহ পড়েন, রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন, এই আয়াত পড়েন, আপনার শয়তানের অসহসা আপনার অন্তর থেকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। ওমিন আয়াতিল লাইলি ওয়ান নাহার, আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে কি রাত এবং দিন, অশামসু ওয়াল কমার, এবং সূর্য এবং চন্দ্র, এগুলো আল্লাহর নিদর্শনের মধ্যে বড় বড় নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, কাজে তোমরা এই চন্দ্র সূর্যকে সেজদা করিও না। চন্দ্র সূর্যটা আল্লাহর সৃষ্টি, তোমাদের সেবার জন্য এদেরকে বানানো হয়েছে।
তোমাদের ইবাদতের জন্য আল্লাহ, এগুলি তোমাদের ইবাদতের জন্য নয়, এগুলো তোমাদের সেবক, এগুলো তোমাদের গোলাম, এগুলো তোমাদের কাজ করবে। আল্লাহ বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি, চন্দ্র সূর্যকে সেজদা করো না, ওয়াসজুদু লিল্লাহি, তোমরা আল্লাহকে সেজদা করো, আল্লাযী খালাকাহুন্না, যিনি এই চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন তোমরা তাকে সেজদা করো, সে আল্লাহকে সেজদা করো, চন্দ্র সূর্যকে নয়। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদতকারী হয়ে থাকো, তো চন্দ্র সূর্যকে তোমরা সেজদা করো না। চন্দ্র সূর্য আল্লাহ তোমাদের সেবার জন্য তৈরি করেছেন, তোমাদের ইবাদতের জন্য নয়, তোমাদের ইবাদতের জন্য আল্লাহ। ফাইনাসলাকবারু, অথবা যদি তারা অহংকার করে, এই কথা শোনার পরে যদি অহংকার করে, চন্দ্র সূর্যকে সেজদা করে, দেবদেবীকে সেজদা করে, আল্লাযীনা ইনদা রাব্বিকা, নিশ্চয়ই যারা আসে আপনার রবের কাছে, ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার, তারা দিবারাত্রি আল্লাহর পবিত্রতা ঝাপনা করে। যে ফেরেশতারা সমস্ত আসমান জমিনের সব জায়গায় বিস্তারিত আছে, এই ফেরেশতারা সবসময় আল্লাহর ইবাদত করছে। এই জন্য আল্লাহ বলেন ফাইনাসতাকবারু, তারা যে অহংকার করে, আল্লাযীনা ইনদা রাব্বিকা, নিশ্চয়ই যারা আপনার রবের কাছে যারা আসে, ইউসাব্বিহুনা লাহু, তারা রবের পবিত্রতা যাপনা করে, বিল-লাইলি ওয়ান-নাহার, দিবারাত্রি, ওয়া হুম লা ইয়াসআমুন, তারা কখনোই ক্লান্তি বোধ করে না। ফেরেশতারা ক্লান্ত হয় না, তারা খাদ্যও খায় না, ক্লান্ত হয় না। এখানে সেজদার আয়াত, আপনার একটা সেজদা মসজিদে বের হওয়ার আগে একটা সেজদা দিয়ে যাবেন। অমেন আয়াতি আন্নাকা তারাল আরদা খাসিয়া, আল্লাহ নিদর্শনের মধ্যে নিদর্শন হচ্ছে এই যে আন্নাকা তারাল আরদা খাসিয়া, যে আপনি দেখবেন জমিনকে সংকুচিত, জমিন সংকুচিত হয়ে একেবারে শক্ত হয়ে সংকুচিত হয়ে আছে। কিন্তু আল্লাহ বলেন ফাইজা আল্লাহ লাইল মা, অথবা যখন আমি এই জমির পানি নাজিল করছি, এহতাজাত, যখন সে জমিন নড়ে ওঠে, ও রাবাত, এবং বেড়ে ওঠে, জমিনটা নড়ে এবং বেড়ে ওঠে। ইন্নাল্লাযী আহইয়াহা, নিশ্চয়ই যিনি জীবিত করছেন এই জমিনকে, লা মুহিল মাউতা, তিনি মৃতকে এইভাবে জীবিত করবেন। এই মৃত মানুষ, আমরা শেষ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহের ফুৎকার পরে আমরা মাটিতে থাকবো, কিন্তু এই মাটির উপরে আল্লাহ এক পশলা বৃষ্টি বসাবেন, সেই বৃষ্টির ফলে আমরা সবাই মাটি থেকে ফুটে ফুটে বের হব। এটা আল্লাহ বলছেন এখানে। ইন্নাল্লাযী আহইয়াহা, নিশ্চয়ই যে জমিনকে জিন্দা করেন, লা মুহিল মাউতা, তিনি মৃতকে জীবিত করেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। ইন্নাল্লাযীনা ইয়ালহিদুনা ফি আয়াতিনা লা ইখফাউনা আলাইনা, নিশ্চয়ই যারা এলহাদ করে, এলহাদ মানে বাঁকা অর্থ করা, ফি আয়াতিনা, আমার আয়াতগুলির, লা ইখফাউনা আলাইনা, তারা আমার কাছে গোপন নয়, তারা আমার কাছে অস্পষ্ট নয়, স্পষ্ট। আফামাইয়ুলকা ফিন-নার, যাকে নিক্ষেপ করার আগুনে খায়রুন, সে কি উত্তম, আম্মা ইয়াতি আমিনা ইয়াউমাল কিয়ামা, অথবা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুস্থ অবস্থায় উপস্থিত হয় সেই ভালো। এই মালুমা সেইতুম, তোমরা যা ইচ্ছা তাই করো, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে দর্শক। এটা একটা বিরাট কথা। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াতগুলির বাঁকা অর্থ করে, আয়াতের বাঁকা অর্থ, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা অবলম্বন করো। সেখানে এক শ্রেণীর লোক বলে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা মানে পিঠ ধরো। এই ওয়াবতাগু ইলাইহিল ওসিলা এই সূরা মায়দার মধ্যে আয়াতটা আছে, বোধহয় 26 না 37 এরকম। তো আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা কি, এখানে ওই আয়াতটাই আছে, ইন্নাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াসিলা জাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুরহামুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা অবলম্বন করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ, প্রথম আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা অবলম্বন করো, তারপরে বলছো জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তো আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। এই তিনটে কথা আল্লাহ বলছেন, এই তিনটে কথাই ওসিলা। আল্লাহকে পাওয়ার জন্য এই তিনটা জিনিসই ওসিলা।
কিন্তু এখানে আপনি বললেন কি অবতাকিল রিজা মানে পীর ধরো, এটা আপনি কোথা থেকে বললেন? এটার নাম বাঁকা অর্থ করা। এবং এখানে এই আয়াতের যে অর্থ, কোরআনের যে ধারাবাহিকতা, তাতে বোঝা যায় যে আল্লাহর রাস্তায় জিহাদ করা এটি হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় ওসিলা। এই জন্য আল্লাহ বলছেন অবতাকিল ওসিলা ও জাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এখানে এটাই বোঝায় আয়াত দ্বারা। এখানে এগুলি এই অর্থ হলো বাঁকা অর্থ করা। আচ্ছা, ইয়াইল্লাযিনা সাদিকিন, এটা তওবার মধ্যে আয়াতটা আছে যে হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। এখানে মা সাদিকিন বলতে এক শ্রেণীর লোকেরা বলে যে দ্বারা পীর ধরার কথা বলা হয়েছে, পীর কর্তাগু মা সাদিকিন, পীর ধরতে বলা হয়েছে। কিন্তু আসলে এখানে বিষয়টা তা না। এখানে বিষয়টা হচ্ছে যে তাবুক যুদ্ধে যারা যাবার তারা গেছে, কিন্তু কিছু লোক খাঁটি মুসলমান তারা বদরেও যুদ্ধে হাজির হয়েছিল, কিন্তু তাবুক যুদ্ধে যেতে পারে নাই। এই যাব করে এটা অনেক দূর হয়ে গেছে, অনেক দূর আল্লাহর চলে গেছে, যাওয়া হয়নি। এইরকম 3 জন লোক আল্লাহর রসুলের কাছে স্বীকারোক্তি জানিয়েছিলেন যে আমাদের কোনো ওজর ছিল না, আমাদের আপত্তি ছিল না, আমাদের ধন সম্পদ সবই ছিল, আমরা অলসতা করে যাইতে পারিনি। এই 3 জন লোকের ব্যাপারে আল্লাহ বলছেন যে সাহাবীদেরকে বলছেন এদের সাথে তোমরা কথা বলবে না, এদের সালাম দিবে না, সালাম নেবে না। এভাবে 40 দিন তাদের গেল। এরপর বলেন তাদের স্ত্রী থেকে তারা পৃথক থাকবে, তাও তারা করলেন। এরপরে এই 50 দিন পরে এদের আয়াত নাযিল হলো যে ওয়ালা সালাতাল্লাযিনা খুল্লিফু, ওই 3 ব্যক্তির উপরে যাদের বিষয়টা মুলতবি রাখা হয়েছিল তাদের প্রতি আল্লাহ ফিরে আসছেন। 50 দিন পরে তাদের তওবা কবুল হয়েছে। তো এখন এই যে সত্যবাদী মানে 80-82 জন মুনাফিক মদিনায় ছিল, সেই মুনাফিকদের মধ্যে এই 3 জন খাঁটি মুসলমান যারা সত্যকে স্বীকার করেছে তাদের কথা আল্লাহ বলছেন ইয়াইল্লাযিনা অকুনু মা সাদিকিন, যে আল্লাহকে ভয় করে এবং এই সত্যবাদীদের সাথে তোমরা থাকো। হেলাল ইবনে উমাইয়া, মিরআর ইবনে রবিয়া, কাব ইবনে মালিক, এই 3 জন সাহাবী। হেলাল ইবনে উমাইয়া, মিরআর ইবনে রবিয়া, কাব ইবনে মালিক, এই 3 জন সাহাবী সম্বন্ধে আয়াত নাযিল হয়েছে। এখন এইটি আপনি বলেন মানে অবতাকিল ওসিলা, এটা হলো কি কুনু মা সাদিকিন, সত্যবাদীদের অংশ, সত্যবাদীদের তোমরা সাথী হও, এর অর্থ পীর ধরো, নাউযুবিল্লাহ। এগুলো বাঁকা অর্থ। এই কথা আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইউলহিদুনা ফি আয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতের ব্যাপারে বাঁকা অর্থ করে। এরকম বহু আমরা তোমাদের অর্থ শুনি না, তখন মসজিদে ঢুকতে বাইরেতে যে কানে যা ঢোকে। কোরআন পাকে বলা আছে ইনফিরু খিফাফান ওয়া সিকালা, তোমরা বের হও ভারী অথবা হালকা, যার যে অবস্থা আছে, যার বেশি সম্বল আছে সে ভারী পোশাক লৌহবর্ম পরিয়া যুদ্ধে যাও, যার লৌহবর্ম নাই সে খালি হাতে যাও, খালি হাতে হাতে বলমারটা তলটা তো আসিটা নিয়ে যাও। ইনফিরু খিফাফান ওয়া সিকালা, এভাবে আল্লাহ বলছেন তোমরা হালকাভাবে অথবা ভারীভাবে যুদ্ধে যাও। কিন্তু এক শ্রেণীর মসজিদে বলে যে তোমাদের এই সফরে যাওয়া, তাবলিগ জামাতে যাবা বা মুখ সফরে যাবা, তোমাদের যা কিছু আছে অল্প বেশি বিশটা যা আছে এগুলো সব নিয়ে তোমরা সফরে যাও। এই আয়াতের এই অর্থ করলো। তাহলে কী হলো করেন? আল্লাহর কোরআন দ্বারা আল্লাহ কী বলছে আর আমরা মানুষকে কী বুঝাচ্ছি? এগুলি হলো ইন্নাল্লাযিনা ইউলহিদুনা ফি আয়াতিনা, এই কথাগুলো আল্লাহ বলছে যে নিশ্চয়ই আমার আয়াতের উপরে যারা ইলহাদ করে, আমার আয়াতগুলো যারা বাঁকা অর্থ করে, এগুলো বাঁকা অর্থ। কোরআনে যা আছে আপনি তাই বলেন, কিন্তু আমরা বাঁকা অর্থ করেন কোন সাহসে? আল্লাহর কালাম। আমি এই 3টে আয়াত আপনাদেরকে বললাম একেবারে ডাইরেক্ট। এগুলো আমরা আমাদের শোনা, আপনারাও শুনছেন কিনা জানি না, এরকম বলা হয় অবতাকিল রয়েছে মানে পীর ধরো, কুনু মা সাদিকিন পীর ধরো, ইনফিরু খিফাফা, হালকা হোক আর ভারী হোক, যে কোনো অবস্থায় তোমরা সফরে রওনা করো। এটা সফর, কিন্তু জিহাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন। তাই আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইউলহিদুনা ফি আয়াতিনা। লহদ শব্দের অর্থ হলো এই লহদ কবর খোঁজে না, কবর লহদ
কবরটা সিন্দুক কবর হলো যেটা চতুর্দিক সমান থাকে ভিতরে, আর লহাদ হলো যে কবর অনেক দূর যায়, অন্তত কোমর পর্যন্ত যায়, তারপর আবার সে কবরটাকে ইয়া করা হয়, মানে এদিকে যাতে পশ্চিমমুখী হয়, মানে মুদ্রারের মুখটা যাতে পশ্চিমমুখী হয়, কাজ হয়ে থাকে, এই জন্য উত্তর থেকে মানে কবরটা ভিতর থেকে যে এই লাহাত করা হয়, কাজ করা হয়, এইটার নাম হলো লহত। এই লহত মানে বাঁকা করা। ওই যে কবরটা আপনি বাঁকা করলেন না, আমাদের সাধারণত সিন্ধুক কবর খোঁড়া হয়, আমাদের সাধারণত কবর সিন্ধুক খোঁড়া হয়, লহত কবর খুব কম হয়। এই লহত কবর আরব দেশে হয়, যেতে মাটি শক্ত বা অনেক মাটির নিচ পর্যন্ত যাওয়া যায়, আমাদের বেশি মাটির নিচে গেলে তো পানি আসে ইত্যাদি হয়। তো এই লহত হলো ওই বাঁকা কবর, যেরকম বাঁকা করে ডান দিকে যাতে মূর্তিকানের মুখ থাকে, আল্লাহর দিকে চেহারা থাকে, এরকম একটা চিন্তা করে অনেক সময় ডান দিকে মুখ করে কবর দেওয়া, এটাকে ইলহাদ বলা হয়। আল্লাহ বলেন ইন্দাল্লাযীনা ইলহাদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াতের ইলহাদ করে, বাঁকা অর্থ করে, আল্লাহ ইউখফাউনা আলাইনা, আল্লাহ বলেন তারা আমার থেকে গোপন নয়। আফমাইয়ুলকা ফিন্নার, যারা আগুনে নিক্ষিপ্ত হবে, খায়রুন উত্তম আম্মাইয়াতি আমরা ইয়াউমুল কিয়ামা, অথবা কিয়ামতের দিন যারা আমার সামনে আসবে নিরাপদে, তারা উত্তম। ইমালু মা শি'তুম, তোমরা যাই সে তাই করো, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমল সম্পর্কে দর্শক, তিনি তোমাদের সমস্ত আমল দেখছেন, তোমাদের বিচার তিনি করবেন। ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ, নিশ্চয়ই যারা বিশ্বাস করে বিয-যিকরি উপদেশ, এই যিকর মানে কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি, নিশ্চয়ই যারা কোরআনকে অস্বীকার করছে, লাম্মা জাআহুম, যখন এই কোরআন তাদের কাছে আসে, ইন্নাহু লাকিতাবুন আযীজ, নিশ্চয়ই এই কিতাব হচ্ছে অত্যন্ত পরাক্রমশালী, অত্যন্ত শক্তিশালী কিতাব। লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়া লা মিন খালফিহি, আসতে পারে না বাতিল এই কোরআনের কাছে, তার সামনে থেকে না পিছন থেকে। এই কোরআনের সামনে থেকে পিছন থেকে কোনো দিক থেকে এর সাথে বাতিল মিশ্রিত হতে পারে না, অর্থাৎ চতুর্দিক থেকে বাতিল মিশ্রিত হতে পারে না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, ইহা অবতীর্ণ আল্লাহর পক্ষ থেকে, যিনি হাকিম, যিনি মহাকৌশলী, যিনি প্রশংসার মালিক, তার পক্ষ থেকে কোরআন নাজিল। একটু বাকি আছে, 2-3টা আয়াত, একটু আমরা রুকন চলে যাই, সময় নাই। মায়ু কালুরাকা ইল্লা মা কাদ কিলা লিরাসূলিন মিন ক্বাবলিক, আল্লাহ বলেন যে আপনাকে, হে মুহাম্মদ, আপনাকে আর কিছু বলা হয় না, বরং আপনার আগে যে রসুলদেরকে যা বলা হয়েছে আপনাকে তাই বলা হয়েছে। আপনার আগে রসুলকে পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, গণক বলা হয়েছে, আপনাকে তাই বলছে। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু কাবিন আলিম, নিশ্চয়ই আপনার রব তিনি ক্ষমার মালিক এবং কঠিন শাস্তির মালিক। ওয়ালাউ জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাকালু, আল্লাহ বলেন আমি যদি এই কোরআনকে আজমি কোরআন, মানে হলো আরবি, আর আজমি হলো আরবি ছাড়া অন্য যে কোনো ভাষা, আরবি আর আজমি। আজমি হলো এই কোরআনের ভাষার বাইরে যে কোনো ভাষা, এগুলো আজমি ভাষা। তা আল্লাহ বলেন ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়্যা, আমি যদি আজমি ভাষায় অর্থাৎ আরবি ছাড়া অন্য ভাষায় কোরআন নাযিল করতাম, লাকালু, তাহলে তারা বলতো লাউলা ফুসিলাত আয়াতু, কোরআনের আয়াতগুলি কেন স্পষ্ট করে বলা হলো না। আল্লাহ বলেন আজামিয়ুন ও আরবিয়ুন, এটা কি আজমি না আরবি, কোন কেতাব তোমাদের কাছে, এটা কোন কেতাব? আল্লাহ জিজ্ঞাসা, আজমি না আরবি? আরবি কেতাব, আজমি না যে তোমরা বোঝো না, এমন কথা না। কুল হুয়া লিল্লাযিনা আমানু, বলুন ইহা উহাদের জন্য যারা ঈমান এনেছে, হুদা, তাদের জন্য হেদায়েত, ও শিফা, এবং রোগ মুক্তি। আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি, এবং যারা লা ইউমিনুনা, এবং যারা ঈমান আনে না, ফি আযানি ওয়াকরা, তাদের কানের উপরে বন্ধত্ব, ও আলাইহিম আমা, এবং তাদের উপরে কোরআন অন্ধত্ব, কোরআন তাদের কাছে অন্ধের মতো মনে হয়, অন্ধের কাছে যেমন কোরআন কিছু না, এরকম তাদের কাছে মনে হয়। উলাইকা ইউনাদুনা মিন মাকারিন বাঈদ, তাদেরকে দূরবর্তী স্থান থেকে ডাকা হবে। দূরবর্তী স্থান থেকে ডাকার অপমান। আপনি কোনো বড় লোক, কোনো বড় অফিসার, কোনো সমাজ ব্যক্তি, তাদেরকেও দূরে ডাকে না, কাছে যেয়ে চুপে চুপে তাদের সাথে কথা বলে। আর যদি আপনার কাজের লোক হয়, আপনার পাইট কিষান হয়, তাদের বাড়ির কেনারা বসে আপনি জোরে ডাক দিচ্ছেন, এই বেটা ভাত খেয়ে যা বা নাস্তা করে যা,
কিন্তু কোনো বড় লোককে, সম্মানের লোককে এরকম দূর থেকে ডাকা হয় না। আল্লাহ বলেন উলাইকা ইউনাদুনা মিন মাকানিন বাঈদ, তাদেরকে দূরবর্তী স্থান থেকে ডাকা হবে, অর্থাৎ তাদেরকে অপমানজনকভাবে তাদেরকে ডাকা হবে, এই কথা আল্লাহ বলছে। তো আল্লাহর কোরআনের কথা প্রত্যেকটা কথাই সুন্দর, এর মধ্যে আর অসুন্দরের কিছু নাই। এই আল্লাহর কোরআন আমরা যদি ধরে রাখতে পারি, এজন্য আমরা সবাই চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।